আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ভাইয়েরা আমার, আমরা আত্মীয়তা সম্পর্ক কিভাবে ছিন্ন করে আমরা এটাই বুঝি না। কিরকম? আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করতেছি, তাকে আমি দেখে সালাম দেই, তার সাথে আমি কুশল বিনিময় করি, কিন্তু সে আমার সাথে করে না, সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এই যে ভাই আমার এড়িয়ে চলার চেষ্টা করে, সে হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতেছে, আর আমি সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করতেছি। এরকম ভাইয়েরা আমার, আমাদের আমলটা নষ্ট হয়ে যাবে। আমরা যতই আমার সালাত সিয়াম আমার সবকিছু নষ্ট হয়ে যাবে যদি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। আমাদের দেশে অধিকাংশ ভাইয়েরা তার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কিভাবে? বোনের সম্পত্তি ঠিক মতন দেয় না। যেহেতু বোনের সম্পত্তি তারা ঠিক মতন দেয় না, তারা এই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চায় না। আমরা আশা করি যে আমরা আমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব এবং জান্নাতে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।